নমস্কাৰ আসাম কমাৰ্চ একাডেমি ইউটিউব চেনেললৈ তোমালোকক স্বাগতম। আজি আমি একাউন্টিং ফৰ পাৰ্টনাৰশ্বিপ ফাৰ্মৰ 2 নম্বৰ ভিডিও লৈ আহিছো। এই ভিডিওটোত আমি পাৰ্টনাৰশ্বিপ একাউন্টিং কৰিবৰ কাৰণে কোনকেইটা একাউন্টস মেইনটেইন কৰিব লাগে বা কোনকেইটা একাউন্টস বনাব লাগে হেতুৰ কাৰণে আমি আজি আলোচনা কৰিম। ফৰমেট বিলাক আলোচনা কৰিম, কিন্তু আজি আমি প্ৰবলেম নকৰিম। পিছৰ ভিডিও বিলাকত আমি প্ৰবলেম বিলাক সলভ কৰিম লাহে লাহে। কিন্তু আজিৰ ভিডিওটোত কেনেকৈ আমাৰ প্ৰ্যাকটিক্যাল ম্যাথছ কৰিব লাগে বা কেনেকৈ আৰম্ভ কৰিব লাগে, কোন কোন একাউন্টস বনাব লাগে, একাউন্টস কেইটা কিহৰ কাৰণে বনাব লাগে, এনেকুৱা ধৰণৰ আমি খুব ধুনীয়াকৈ আলোচনা কৰিম। তো আগৰ ভিডিওটো আমি বনাইছিলো পাৰ্টনাৰশ্বিপৰ ওপৰত, হল আমাৰ প্ৰ্যাকটিক্যাল মানে থিওৰি পাৰ্ট আমি বনাইছো। সেই ভিডিওটোত কি হৈছে, সেই ভিডিওটোত পাৰ্টনাৰশ্বিপৰ কাৰণে খুব ধুনীয়াকৈ কনসেপ্ট দিয়া হৈছে। সেই ভিডিওটো তোমালোকে ডেসক্ৰিপশন বক্সত দিয়া থাকিব, তোমালোকে ভিডিওটো চাই লবা, ঠিক আছে। তো আজিৰ ভিডিওটো আমি আৰম্ভ কৰো। দ্য পাৰ্টনাৰশ্বিপ একাউন্টস কৰিবৰ কাৰণে কোনকেইটা একাউন্টস বনাব লাগে। প্ৰথমতে আমাৰ বনাব লাগে পাৰ্টনাৰশ্বিপ একাউন্টিংৰ যে PL appropriations accounts। PL appropriations accounts মানে কি হল, profit and loss appropriations accounts। তো profit and loss appropriations accounts কিহৰ কাৰণে বনাব লাগে, আমি হাই সেকেন্ডাৰী ফাৰ্স্ট ইয়াৰত কি কৰিছিলো, আমি নেট প্ৰফিট ওলাইছিলো, ইয়াৰ পিছত আমি ব্যালেন্স শীট বনাইছো। কিন্তু ইয়াত কি কৰিব লাগিব, নেট প্ৰফিট আমাৰ অলৰেডি দিয়া থাকিব, নেট প্ৰফিটৰ পিছত profit and loss appropriations accounts বনাব লাগিব। আমাৰ এইটো একাউন্ট বনাব লাগিব যে profit and loss appropriations accounts বনাব লাগিব। এটা profit and loss appropriations accounts কিহৰ কাৰণে বনাব লাগে, profit and loss appropriations accounts হল আমাৰ যেটো নেট প্ৰফিট হয়, নেট প্ৰফিটটো পাৰ্টনাৰ্স বিলাকৰ মাজত ভগাবৰ কাৰণে এই একাউন্টটো বনাব লাগে। যদি পাৰ্টনাৰ্সক কেনেকৈ ভগাব লাগে এই আমি একাউন্টত খুব ধুনীয়াকৈ আলোচনা কৰিম। মই ফৰমেটটো বনাই থৈছো। এতিয়া চোৱা, এই profit and loss appropriations accounts প্ৰথমতে নেট প্ৰফিটটো ট্ৰান্সফাৰ হ'ব। আমি নেট প্ৰথমতে চোৱা তোমালোকে profit and loss appropriations accounts, profit and loss appropriations accounts হল নমিনেল একাউন্টস হয়, ঠিক আছে। এটো মনত থাকিবা খুব ধুনীয়াকৈ। এটো সাইড ডেবিট হৈ গল, এটো সাইড ক্ৰেডিট হৈ গল, পিছত হল পাৰ্টিকুলাৰস এমাউন্টস, ডেবিট সাইড ক্ৰেডিট সাইড, ঠিক আছে। প্ৰথমতে আমাৰ আহিব বাই নেট প্ৰফিট BD 60,000। ধৰি লৈছো আমি নেট প্ৰফিট আমাৰ ওলাইছিলে বা নেট প্ৰফিট আমাৰ কোশ্চেনত দিয়া আছে যে 60,000 নেট প্ৰফিট হৈছে, হেতু কাৰণে মই 60,000 লিখিছো। পিছত আহিব ইন্টাৰেষ্ট অন ড্ৰয়িংস। এতিয়া ইন্টাৰেষ্ট অন ড্ৰয়িংস কি হয়, যদি পাৰ্টনাৰছে ব্যৱসায়টোৰ পৰা বা ফাৰ্মটোৰ পৰা যদি টকা লৈ গৈছে আৰু হেতুৰ ওপৰত যদি ইন্টাৰেষ্ট দিবলগীয়া আছে, হেতু পাৰ্টনাৰশ্বিপ ডিডত লিখা থাকিব লাগিব, ঠিক আছে। যদি পাৰ্টনাৰশ্বিপ ডিডত লিখা নাথাকে তেন্তে ইন্টাৰেষ্ট অন ড্ৰয়িংস নহয়। হেতু মই আগৰ ভিডিওটোত খুব ধুনীয়াকৈ আলোচনা কৰিছো, ঠিক আছে। পিছত আহিব আমাৰ কি যে ইন্টাৰেষ্ট অন ড্ৰয়িংস। এ যদি কিবা লৈ গৈছে, মই ধৰি লৈছো যে এ আৰু বি দুজন পাৰ্টনাৰ্স, ঠিক আছে। যদি এ ৰ ইন্টাৰেষ্ট অন ড্ৰয়িংস থাকে তেন্তে কিমান ইন্টাৰেষ্ট অন ড্ৰয়িংস হ'ব সেইবিলাক আমি পিছত আমি ক্যালকুলেশনস কৰিম, ঠিক আছে। পিছত ইন্টাৰেষ্ট অন ড্ৰয়িংস কেনেকৈ ওলায় গম পাইছা। পিছত হল বি এ কিমান ইন্টাৰেষ্ট অন ড্ৰয়িংস পাইছে, এইকেইটা আমি এক লগ কৰি ইয়াত পাতি দি ইয়াৰ লগত এড হৈ যাব, ঠিক আছে। আমি ইয়াত ধৰা নাই যে ইন্টাৰেষ্ট অন ড্ৰয়িংস নাই, ঠিক আছে। পিছত হল কি, ইয়াত টোটালত 60,000 হৈ গল। এইটো সাইডত ডেবিট সাইডত কি হ'ব, টু IOC, এটো কি ইন্টাৰেষ্ট অন ক্যাপিটাল। এতিয়া ইন্টাৰেষ্ট অন ক্যাপিটাল যদি হয় কি হ'ব, ইন্টাৰেষ্ট অন ক্যাপিটাল কি কৰিব লাগিব যে ইন্টাৰেষ্ট অন ক্যাপিটাল ফাৰ্মে দিব লাগিব। হেতু কাৰণে এই নেট প্ৰফিটৰ পৰা ইন্টাৰেষ্ট অন ক্যাপিটালটো কমি যাব। ইয়াত তোমালোকে মই IOC লিখিছো, তোমালোকে IOC নিলিখিবা, গোটেইটো লিখিবা, ঠিক আছে। ইন্টাৰেষ্ট অন ক্যাপ, ইন্টাৰেষ্ট অন ক্যাপিটাল তোমালোকে খুব ফৰ্মত ফুল ফৰ্মত লিখিবা এক্সামত, কিন্তু শৰ্ট ফৰ্মত নিলিখিবা। তো এইটো ইন্টাৰেষ্ট অন ক্যাপিটালস কিমান ধৰি লোৱা যে এ 5,000 পাব আৰু বি এ 5,000 পাব, গম পাইছা। এতিয়া কি হল যে 5,000 আমি বাহিৰত পাতি দিলো 10,000। ইন্টাৰেষ্ট অন ক্যাপিটাল মানে কি গম পাইছা, যদি পাৰ্টনাৰছে ফাৰ্মটোত ক্যাপিটাল দিছে, ফাৰ্মটোত দিবই লাগিব, যদি বুলি নহয়, ফাৰ্মটো ক্যাপিটাল দিলেহে ফাৰ্মটো চলিব। এতিয়া কথা হল সেই ফাৰ্মটো যিমানখিনি ক্যাপিটাল দিছে সেই ক্যাপিটালৰ ওপৰত ইন্টাৰেষ্ট পাব কি নাই হেতু পাৰ্টনাৰশ্বিপ ডিডত লিখা থাকিব লাগিব। যদি লিখা আছে বা কোশ্চেনত আমাৰ দি দিছে তেন্তে আমাৰ ক্যালকুলেশনস কৰিব লাগিব যে ইন্টাৰেষ্ট অন ক্যাপিটালস কি হ'ব। ক্যালকুলেশনস কৰাৰ পিছত মই ধৰিছো যে এ ৰ ইন্টাৰেষ্ট অন ক্যাপিটাল 5,000 হ'ব আৰু বি ৰ ইন্টাৰেষ্ট অন ক্যাপিটাল 5,000 হ'ব, আৰু আমাৰ টোটাল 10,000 আমি এটা বাহিৰত লিখিছো। টু স্যালাৰিজ বি, কিবা যদি পাৰ্টনাৰছক স্যালাৰি দিব লাগে হেতুৰ কাৰণে আমি কি কৰিছো যে স্যালাৰি লিখিছো, স্যালাৰি বি ধৰি লোৱা যে 5,000 দিয়া হ'ব। ইয়াত যিমানখিনি ভগাই দিব লাগে খৰচ যিমানখিনি আছে পাৰ্টনাৰ্ছৰ ওপৰত, আগৰ নেট প্ৰফিট ক্যালকুলেশনস কৰোতে আমাৰ ফাৰ্মটোৰ যিমান খৰচ আছে এটো প্ৰফিট এণ্ড লস একাউন্টছত আমি ডেবিট সাইডত আনিছিলো।
ঠিক আছে ইয়াত হল পিএল এপ্লিকেশনস একাউন্টস কি হয় এটো অনলি পার্টনারসৰ কাৰণে বনোৱা হয় যে পার্টনারসৰ ক্যাপিটাল পার্টনারসৰ নেট প্রফিট ভগাব লাগে সেই নেট প্রফিট ভগাবৰ কাৰণে কিবা ইন্টারেস্ট অন ডুইংস থাকিলে দিব লাগিব যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে হেতু ধৰিব লাগিব হেতুৰ কাৰণে কি হয় যে পার্টনারস নেট প্রফিট পৰা পার্টনারসৰ আগত কি আছে পার্টনারসৰ ওপৰত খৰচ সেইবিলাক খৰচ আগত কৰি লম পিছত আমি যিমানখিনি নেট প্রফিট মানে ডিভিজিবল প্রফিট যিমানখিনি থাকি যাব হেতু আমি পার্টনারসৰ ভিতৰত আমি ভগাই লম ঠিক আছে এতিয়া টু স্যালারি যদি কোনোবা এজনে পার্টনারছে যদি দুজনৰ হৈ পেলা এজনে কাম কৰিছে সেই পার্টনার ফার্মটো তেন্তে যদি স্যালারি দিব লাগে সেই স্যালারি হ'ব টু বোনাস কমিশনস কোনো ধৰণৰ যদি কিবা ধৰণৰ যদি বোনাস দিব লাগে বা কমিশনস দিব লাগে তেন্তে কমিশনস আহিব টু জেনারেল রিজার্ভ এটো জেনারেলিজম যে পার্টনারসৰ ফার্মৰ কাৰণে কিবা যদি ভৱিষ্যতে লস হৈ যায় বা কিবা যদি ফার্মটোৰ ডাঙৰ এটা প্ল্যান আছে যে আমাৰ কি কৰিব বিল্ডিংটো ডাঙৰ কৰিব এনেকা ধৰণৰ বিভিন্ন ধৰণৰ প্ল্যান থাকিব পাৰে সেই প্ল্যানৰ কাৰণে যেটো জেনারেল রিজার্ভ বা রিজার্ভস আমাৰ বনোৱা হয় সেই রিজার্ভৰ পইচাও আমাৰ নেট প্ৰফিটৰ পৰা কাটি থব লাগিব ঠিক আছে জেনারেল রিজার্ভ আহিলে 8000 আহিলে এতিয়া জেনারেল রিজার্ভ আৰু এইবিলাক বাদ দিয়াৰ পিছত কিমান থাকিলে 10,000 10,000 5,000 15,000 15,000 আৰু ইয়া 10,000 কিমান হৈ গল 15,000 আৰু 10,000 25,000 এতিয়া 60,000 ৰ পৰা 25,000 গুছি গলে কিমান থাকিলে আমাৰ 35,000 থাকে এতিয়া 35,000 টো আমি এনেকে ভগাই লৈছো যে এজ ক্যাপিটালস এজ মানে এটো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস কিহৰ কাৰণে লিখিছো ইয়াত যে যিমানখিনি ডিভিজিবল প্ৰফিটস মানে যিমানখিনি এ পইচা পাইছে আৰু বি এ পইচা পাইছে ইয়াত এ যিমান ভাগ পাইছে যে 20,000 টকা এ পাইছে সেই পাৰ্টটো তাৰ ক্যাপিটাল অ্যাকাউন্টছত ট্ৰান্সফাৰ হৈ যাব মানে ক্যাপিটাল এজ বাঢ়ি যাব পিছত ইয়াৰ আমি এডজাস্টমেন্টৰ বিষয় বা নিয়মৰ বিষয় আহিম আৰু বি যিমানখিনি পাইছে এই 20 ক্যাপিটাল অ্যাকাউন্টছত যাবগে হেতু কাৰণে আমাৰ ইয়াত লিখা হয় যে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টছত তা যাবগে ঠিক আছে পিছত 35,000 হ'ব 35,000 ইয়াত ৰেশিও থাকিব যে ধৰি লোৱা a:2 b:2:1 হ'ব পাৰে এনেকা ধৰণৰ আমাৰ ম্যাথছত বা প্ৰ্যাকটিক্যাল ম্যাথছ কোৱেশ্চনছ আমাৰ দিয়া থাকিব ঠিক আছে ইয়াত মই ধৰা নাই মই এনে এটা ধৰি লৈছো যে a আৰু b এনেকে পাইছে ঠিক আছে পিছত 35,000 পিছত আমাৰ হৈ গল 60,000 হৈ গল দুইটা সাথে আমাৰ মিলি গল এটোই হল প্রফিট এন্ড লস অ্যাপ্রিসিয়েশনস অ্যাকাউন্টস কনসেপ্ট ক্লিয়ার প্রফিট এন্ড লস অ্যাপ্রিসিয়েশনস অ্যাকাউন্টছত কি আহে অনলি পার্টনারসৰ ৰিলেটেড খৰচ বিলাক প্রফিট এন্ড লস অ্যাপ্রিসিয়েশনস অ্যাকাউন্টছত আহিব ঠিক আছে এতিয়া হল আমাৰ যে পার্টনারশিপ ফার্ম এটা কেতিয়াবা ডিসিশন লয় যে পার্টনার্স বিলাকে কেতিয়াবা ডিসিশন লয় যে আমাৰ ক্যাপিটাল ফিক্সডই থাকিব আমি যেতিয়া পার্টনারসটো যেতিয়া আমি পার্টনারশিপ ফার্মটো আৰম্ভ কৰিছো সেই আৰম্ভৰ সময়ত যদি যেটো আমাৰ ক্যাপিটাল আছিল ভৱিষ্যতলৈ হেইটো ক্যাপিটালি থাকিব যিমানখিনি আমাৰ নেট প্ৰফিট আহি পেলা যদি বাঢ়ি যায় বা এনেকা ধৰণৰ পাৰ্ট আমি যদি পাও হেতু আমি কি কৰি দিম ড্ৰয়িংস কৰি দিম বা আমি উঠাই লৈ লম আমাৰ ক্যাপিটালস ফিক্সডই থাকিব ধৰি লও প্ৰথমতে ক্যাপিটাল আছিল 50,000 টকা আৰু হেখলৈকে বা বছৰলৈকে বা 10 বছৰলৈকে এনেকে কিতে ধৰি লৈছে যে আমাৰ ক্যাপিটাল 50,000 টকাই থাকিব বাকি যিমানখিনি আহিব সেইখিনি আমি কি কৰি লম উঠাই লম বা আমি ঘৰত লৈ যামগে প্ৰফিট ঠিক আছে এনেকা ধৰণৰ এটা সিস্টেম আছে আৰু এটা আছে যে ক্যাপিটালস বাঢ়িব পাৰে কমিব পাৰে হেতু কয় ফ্লাকচুইং ক্যাপিটাল ঠিক আছে যে এইটো যেটো হৈছে যে 20,000 আৰু 15,000 এটো 20,000 আৰু এজ ক্যাপিটালত গৈ পেলা জমা হৈ যাব 15,000 বেজ ক্যাপিটালস একাউন্টছত গৈ পেলা জমা হৈ যাব হিয়তৰ কি হৈ যাব পিছত ক্যাপিটালসটো বাঢ়ি যাব ফাৰ্মত ঠিক আছে এনেকা এটা সিস্টেমস আছে এতিয়া সোৱা তোমালোকে যে ক্যাপিটাল দুটা ধৰণত ভগাব পাৰি এটা হল ফ্লাকচুইং ক্যাপিটাল আৰু এটা হল ফিক্সড ক্যাপিটাল এতিয়া হল ফ্লাকচুইং ক্যাপিটাল আৰু ফিক্সড ক্যাপিটাল কনসেপ্ট ক্লিয়াৰ হল ফিক্সড ক্যাপিটাল মানে ক্যাপিটাল ফিক্সডই থাকিব ক্যাপিটাল লছৰ নহয় ইয়াত কোনো ধৰণৰ খৰচ কৰি বা হেৰি কৰি আমি কৰাব নোৱাৰি লছৰ কৰিব নোৱাৰি এতিয়া কথা হল যে ফিক্সড ক্যাপিটালত কি হয় দুটা ক্যাপিটাল আমাৰ একাউন্টস বনাব লাগে পার্টনার্স ক্যাপিটাল একাউন্টস আৰু পার্টনার্স কারেন্ট একাউন্টস এতিয়া পার্টনার্স ক্যাপিটাল একাউন্টসত কি আহিব মই আলোচনা কৰিম পিছত হল পার্টনার্স কারেন্ট একাউন্টস কি আহিব এটো আমি আলোচনা কৰিম
পিছত হল ফ্লাকচুইং ক্যাপিটাল, যেটো ক্যাপিটাল বাঢ়ি থাকে কমি থাকে। এটোৰ কাৰণে আমাৰ কি কৰিব লাগে যে পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টস অনলি বনাব লাগে। ইয়াৰ ক্ষেত্ৰত দুটা একাউন্টস বনাব লাগে, এটা পাৰ্টনাৰ্স কাৰেন্ট একাউন্টস আৰু এটা হল পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টস। দুটাতে এটোতো পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টস বনাব লাগে, ইয়াতো পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টস বনাব লাগে। ইয়াত ফিক্সড বেসিকে এটা কি বনাব লাগে পাৰ্টনাৰ্স কাৰেন্ট একাউন্টস বনাব লাগে। এতিয়া চোৱা আমি ফ্লাকচুইংৰ বিষয়ে আমি ম্যাক্সিমাম ম্যাথছ কৰিম, ঠিক আছে। এক্সামত যদি একো কোৱা নাথাকে বা হিয়তৰ ক্যাপিটাল ফিক্সড বা ফ্লাকচুইং একো ধৰণৰ যদি উল্লেখ নাথাকে তেন্তে আমাৰ কি কৰিব লাগিব যে এটো পাৰ্টনাৰ্সৰ বা সেই ফাৰ্মটোৰ ক্যাপিটাল ফ্লাকচুইং হয়, ঠিক আছে। তো বেছিভাগ ম্যাথছ আমি ফ্লাকচুইং ক্যাপিটালৰ ওপৰত কৰিম। তো ফ্লাকচুইং ক্যাপিটালত কি একাউন্টস বনাব লাগে পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টস। ইয়াত মই ফৰম্যাট এটা বনাইছো যে পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টস, তোমালোকৰ কিতাপতো দিয়া আছে, চাবা তোমালোকে খুব ধুনীয়াকে। পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টসত কি আহিব ইয়াত চোৱা, এটো সাইডত ডেবিট এটো সাইডত ক্রেডিট। ক্রেডিট হলে কি হ'ব বাঢ়িব, ডেবিট হলে কমি যাব। এটো সেম একাউন্টস নমিনাল একাউন্টস, গম পাইছা। এতিয়া হল ডেবিট সাইড ক্রেডিট সাইড পার্টিকুলার্স আৰু এমাউন্ট কলম ইয়াত ভগাই থাকিব, ঠিক আছে। যে এস এমাউন্ট কলম 20 এমাউন্টস কলম ডেবিট সাইডত, পিছত ক্রেডিট সাইডত এ এমাউন্ট কলম 20 এমাউন্ট কলম, এটো ভগাই থাকিব, ঠিক আছে। পিছত হল কি কৰিব লাগিব, প্ৰথমতে হল ইয়াত বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি এটো কোনটো ব্যালেন্স আহিব ওপেনিং ব্যালেন্স আহিব, ওপেনিং ক্যাপিটাল। যে আগৰ বছৰত কি ক্যাপিটাল আছিল হেতু আমাৰ দিয়া থাকিব কোৱেশ্চনত, হেতু আহিব। এ কিমান ক্যাপিটাল আছে এটো আহিব, বি যদি একো নাই বা কিমান ক্যাপিটাল আছে এটো আহিব, ঠিক আছে। পিছত আহিব বাই ব্যাংক একাউন্টস, বাই ব্যাংক একাউন্টস বা বাই ক্যাশ একাউন্টস এনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে। আমি ম্যাক্সিমাম বাই ব্যাংক একাউন্ট লিখিম। এটো কাৰণে কি যে পাৰ্টনাৰ্স ক্যাপিটাল ইনক্রিজ, পাৰ্টনাৰ্সে নিজে হুকিয়াকে পইচা আনিছে ক্যাপিটালত যোগ দিব, একো প্ৰফিটৰ পৰা অহা কোনো ধৰণৰ বেলেগ সোৰ্সৰ পৰা অহা নাই। যে ধৰি লোৱা যে আমি বিজনেস এটা চলাই আছো, যে বহুত দিন আগত 50,000 টকা আমি ক্যাপিটালত লগাইছিলো, এতিয়া আমি কি কৰিলো নতুনকে ঘৰৰ পৰা আকৌ 10,000 টকা আনিছিলো, 10,000 টকা আনি পেলাই আমি ক্যাপিটাল একাউন্টছত জমা দিছো। তেতিয়া আমাৰ কি এন্ট্ৰি হ'ব বাই ব্যাংক একাউন্টস, পাৰ্টনাৰ ক্যাপিটাল একাউন্টস বাই ব্যাংক একাউন্টস ডেবিট ডেবিট টু পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টস, মানে ক্যাশ আহিছে আমাৰ ফাৰ্মলৈ আৰু পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টস ক্রেডিট, পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টস বাঢ়িছে, হেতু কাৰণে বাই ব্যাংক একাউন্টস। এ যদি আনে এ আহিব, যদি বি আনে বি আহিব, যদি এ আনিছে বি আনা নাই তেন্তে এ লিখিব লাগিব, বি আমাৰ খালি থাকিব, ঠিক আছে। পিছত হল বাই আইওসি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, কোনো ধৰণৰ যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে, যে ইয়াত ধৰি লোৱা এই যে ইয়াত যেটো পিএল এপ্লিকেশনস একাউন্টস বনাইছো, ইয়াত ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে এ 5000 বি 5000, সেটো আহিব এ 5000 বি 5000, বুজি পাইছা। পিছত আহিব বাই স্যালারি কমিশনস বোনাস, কোনো ধৰণৰ যদি পাৰ্টনাৰ্সৰ স্যালারিজ থাকে কমিশনস থাকে বোনাস থাকে ইয়াত আমাৰ লিখিব লাগিব। ইয়াত কি হ'ব ক্যাপিটাল বাঢ়িব, এটো সাইডত যিমানখিনি বস্তু আছে ইয়াত বাঢ়িব। ইয়াত কি কৈছে পাৰ্টনাৰ্সৰ যিমানখিনি পাৰ্টনাৰ্সৰ কাৰণে খৰচ আছে এই খৰচ বিলাক ইয়াত আমাৰ আহিব, অনলি এটো বাদ দি পেলাই, এটো বাদ দি পেলাই আমাৰ সব হল পাৰ্টনাৰ্সৰ খৰচ, অনলি জেনাৰেল ৰিজাৰ্ভ বাদ দি পেলাই সব হল আমাৰ খৰচ, ঠিক আছে। পিছত আহিব কি বাই পিএল এপ্লিকেশনস একাউন্টস। এতিয়া পিএল এপ্লিকেশন বাই পিএল এপ্লিকেশনস একাউন্টস 20,000 50,000 এটো কোৰ পৰা আহিলে, এই যে এটো এটা পৰা আহিলে যে টু পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টস, আমি লিখিছো যে টু পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টসৰ ক্রেডিট সাইডত আহিছে কি এস ক্যাপিটাল 20 ক্যাপিটাল, যে এস ক্যাপিটাল আমাৰ বাঢ়িছে এটো 20,000 20 ক্যাপিটাল 15,000 20 ক্যাপিটাল 15,000 আহিছে, গম পাইছা। এটো সাইড আমাৰ হৈ গল ক্রেডিট সাইড। এতিয়া আহিলো আমাৰ ডেবিট সাইড, ডেবিট সাইডত কি হ'ব টু ব্যাংক একাউন্টস ক্যাপিটাল উইথড্ৰ, যদি পাৰ্টনাৰ্সে ক্যাপিটালৰ পৰা পইচা উঠাই লৈ গৈছে তেতিয়া কি হ'ব যে পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টস ডেবিট টু ব্যাংক অর ক্যাশ একাউন্টস, ঠিক আছে। পিছত আহিব টু ড্ৰয়িংস, যদি পাৰ্টনাৰ্সে ড্ৰয়িংস কৰিছে মানে ব্যৱসায়টোৰ পৰা পইচা লৈ গৈছে ড্ৰয়িংস আহিব। টু আইওডি ইন্টারেস্ট অন ড্ৰয়িংস, ইন্টারেস্ট অন ড্ৰয়িংসও ইয়াত আহিব, যে ড্ৰয়িংস যদি লৈ গৈছে সেই ড্ৰয়িংসৰ ওপৰত ইন্টারেস্ট যদি ধৰিছে বা কিমান ওলাইছে হেতু আমাৰ ইয়াত আহিব, এই কলমত এ আহিব বি কলমত বি আহিব। পিছত আমাৰ কি যিমানখিনি থাকিব টু ব্যালেন্স সিডি থাকিব, ক্লোজিং ব্যালেন্স থাকিব, এই ক্লোজিং ব্যালেন্সটো ট্ৰান্সফাৰ হৈ পেলাই পিছত আকৌ যাব ইয়াত যেনেকে আহিলে, ঠিক আছে। এটো আমাৰ হৈ গল পাৰ্টনাৰ্স ক্যাপিটাল একাউন্টস।
এইটো একাউন্টস কেতিয়া বনাব লাগিব যদি পার্টনার্সৰ ক্যাপিটাল ফ্লাকচুইং হয় মানে যদি চেঞ্জ হৈ থাকে কেনেকে চেঞ্জ হ'ব চোৱা তোমালোকে ইয়াত বাই ব্যালেন্স বিডি যত ক্যাপিটাল আছিলে ইমানখিনি ট্ৰিটমেন্টস কৰাৰ পিছত আমাৰ কি হৈ যাব ইয়াত ব্যালেন্সটো আহি পেলাই চেঞ্জ হ'ব কি না डेफिनेटली चेंज হ'ব কাৰণ ইয়াত কেইটামান বস্তু লগ লাগিছে যদি পইচা আনিছে তেন্তে ক্যাপিটাল ইয়াত বাঢ়ি যাব স্যালারি কমিশন বোনাস যদি পার্টনারশিপ পাইছে তেন্তে বাঢ়ি যাব পিএল এপ্রিপিয়েশনস একাউন্টসৰ পৰা নেট প্ৰফিটৰ ভাগ বিলাক আহিব এনেকা আহিলে বাঢ়িলে ইয়াত যদি পইচা লৈ গৈছে যদি ক্যাপিটালৰ পৰা পইচা আকু উঠাই লৈ গৈছে ইয়াত আহিব ড্ৰয়িংস যদি পইচা ব্যৱসায়টোৰ পৰা লৈ গৈছে ইয়াত আহিব টু ইন্টারেস্ট অন ড্ৰয়িংস ইয়াত এটো সাইডত কি আহিব পার্টনারশিপ ব্যবসায়টোৰ পৰা কি লৈ গৈছে আৰু ইয়াত হ'ব এটো ক্ৰেডিট সাইডত হ'ব পার্টনারশিপ ফাৰ্মে কি দিছে বা দিব হেতু আমাৰ এটো সাইডত আহিব ইয়াৰ এইখিনি কৰাৰ পিছত আমাৰ কি হৈ যাব ইয়াত যেটো ক্যাপিটাল আহিব এটো লগত এটো আমাৰ কোনোদিনও নিমিলে হেতু আমাৰ কি হল ফ্লাকচুইং হৈ যাব হতবা কমিব পাৰে বা বাঢ়িব পাৰে যদি ক্যাপিটাল ফ্লাকচুইং থাকে তেন্তে আমাৰ এইটো একাউন্টস বনাব লাগিব যে পার্টনার্স ক্যাপিটাল একাউন্টস এতিয়া কথা হল আৰু এটা আছে যেটো হল ফিক্সড ক্যাপিটাল যদি ক্যাপিটাল ফিক্স থাকে তেন্তে আমাৰ দুটা একাউন্টস বনাব লাগিব পার্টনার্স ক্যাপিটাল একাউন্টস তো বনাবই লাগিব লগতে আমাৰ কি বনাব লাগিব পার্টনার্স কারেন্ট একাউন্টস ঠিক আছে এতিয়া আমি ফরম্যাটটো বনাম এতিয়া চোৱা তোমালোকে যদি ফিক্সড হয় ক্যাপিটাল আমাৰ দুটা একাউন্টস বনাব লাগিব পার্টনার্স ক্যাপিটাল একাউন্টস আৰু পার্টনার্স কারেন্ট একাউন্টস এতিয়া আমি চোৱা এই ফরম্যাট দুটা মই বনাইছো যে পার্টনার্স ক্যাপিটাল একাউন্টস আৰু পার্টনার্স কারেন্ট একাউন্টস আগৰ একাউন্টত কি হৈছে এই দুইটা একাউন্টস মিলি পেলাই আমাৰ এটা একাউন্টস বনাব লাগে যেটো পার্টনার্স ক্যাপিটাল একাউন্টস আছিল এতিয়া আমি কি কৰিলো ইয়াত যেটো দুইটা একাউন্টস বনাব দিছে এই দুইটা আমি বেলেগে বেলেগে বনাইছো কেনেকে চোৱা তোমালোকে ইয়াত চোৱা প্ৰথমতে যে পার্টনার্স ক্যাপিটাল একাউন্টসত কি আহিছে বাই ব্যালেন্স বিডি আগৰ যিবিলাক ব্যালেন্স আছে এখিনি এত আহিব আৰু বিত আহিলে আগৰ ব্যালেন্স খিনি ঠিক আছে পিছত আছে যে বাই ব্যাংক একাউন্টস কিমান এটো হল ক্যাপ ইনক্রিজ যদি পার্টনারসে টাকা লৈ আহিছে অনলি তেন্তে হে ক্যাপিটালস বাঢ়িব ইয়াৰ বাহিৰে আৰু ক্যাপিটালস কোনো ধৰণৰ ইনফৰমেশনে কোনো ধৰণৰ ট্ৰানজাকশনে ক্যাপিটালস বঢ়াব নোৱাৰে কাৰণ ইয়াত ক্যাপিটাল ফিক্সড হয় only by bank accounts capital increase যদি পয়সা লৈ আহিছে পার্টনারসে তেন্তে কি হ'ব আমাৰ ক্যাপিটাল একাউন্টস আমাৰ বাঢ়ি যাব ঠিক আছে আৰু এটো সাইডত গহিব বাই ব্যাংক একাউন্টস উইথড্ৰ অফ ক্যাপ যদি ক্যাপিটালস উইথড্ৰ কৰিছে তেন্তে হে ক্যাপিটালস কমিব আৰু বাই ব্যালেন্স সিডি আহিবল আকৌ ব্যালেন্স হৈ গল ইয়াতে যদি ক্যাপিটাল ফিক্স থাকে এটো ম্যাক্সিমাম ক্ষেত্ৰত ফিক্সড থাকিব only খালি অকল পয়সা যদি লৈ আহে আৰু পয়সা যদি লৈ যায়গে তেন্তে হে ক্যাপিটাল একাউন্টসত এফেক্ট হ'ব নহলে ক্যাপিটাল একাউন্টসত পার্টনার্স ক্যাপিটাল একাউন্টসত এফেক্ট নহয় পিছত কল চোৱা পার্টনার্স কারেন্ট একাউন্টস এতিয়া পার্টনার্স কারেন্ট একাউন্টসত কি হল যে চোৱা এটো ডেবিট সাইড এটো ক্রেডিট সাইড পার্টিকুলার এ বি এনেকা কলমস আছে পিছত চোৱা প্ৰথমতে হল বাই ব্যালেন্স বিডি এটো আগৰ বছৰৰ ব্যালেন্সটো ইয়াত ট্রান্সফার হৈ আহিব বাই ইন্টারেস্ট অন ক্যাপিটালস যদি ইন্টারেস্ট অন ক্যাপিটালস কোনে পাব পার্টনার্সে যদি পাব তেন্তে ইয়াত ইন্টারেস্ট অন ক্যাপিটালস আহিব বাই স্যালারি কমিশনস বোনাস কোনো ধৰণৰ যদি স্যালারি কমিশনস বোনাস আহে তেন্তে হে এটো সাইডত আহিব আৰু বাই প্রফিট এন্ড লস এপ্রোপ্রিয়েশনস একাউন্টসৰ পৰা 20000 50000 আগত যে আমি প্রফিট এন্ড লস এপ্রোপ্রিয়েশনস একাউন্টস বনাইছো হেতুৰ পৰা আমাৰ প্রফিট এন্ড লস এপ্রোপ্রিয়েশনস একাউন্টসত আহিব পিছত ডেবিট সাইডত আহিব টু ড্ৰয়িংস যদি ড্ৰয়িংস লৈছে তেন্তে ইয়াত আহিব টু ইন্টারেস্ট অন ড্ৰয়িংস যদি থাকে তেন্তে ইয়াত ইন্টারেস্ট অন ড্ৰয়িংস আহিব টু ব্যালেন্স বিডি পিছত এখিনিত এটুই চোৱা যে আগৰ যেতিয়া ফ্লাকচুইং হৈছিল এই দুইটা একাউন্ট মিলি লৈ পেলাই এই দুইটা একাউন্টস মিলি লৈ পেলাই আমাৰ এটা একাউন্ট বনাইছে ইয়াত কি কৰিছে ভগাই দিছে খৰচ বিলাক আৰু লাভ বিলাক যিমানখিনি আছে যিখিনি বস্তু ক্যাপিটালত এফেক্ট কৰে সেইখিনি বস্তু আমাৰ বেলেগ এটা একাউন্টস বনাই পেলাই নাম দি দিছে পার্টনার্স ক্যাপিটালস একাউন্টস ঠিক আছে ইয়াত অনলি যে ক্যাপিটালস থাকিব যদি পার্টনার্সে ক্যাপিটালস টকা আনে তেন্তে ক্যাপিটালস বাঢ়িব আৰু যদি পার্টনার্সে লৈ যায়গে তেন্তে হে ক্যাপিটালস কমিব ইয়াৰ বাহিৰে কতো এফেক্ট নহয় ইখিনি হল যে দুই ধৰণৰ আমাৰ ক্যাপিটালস থাকে এটা ফ্লাকচুইং থাকে আৰু এটা ফিক্স থাকে আমাৰ এইবিলাক দুটা একাউন্টস বনোৱা খুব কম ম্যাচ থাকিব আমাৰ বেছিভাগ আমাৰ ফ্লাকচুইং থাকিব ক্যাপিটালস একাউন্টস ঠিক আছে আজিৰ ভিডিওটো ইমানখিনিয়ে নেক্সট ভিডিও তোমালোকে দুদিন মান পিছত পাই যাবা আৰু ভিডিওটো যদি ভাল লাগে তেন্তে লাইক কৰি দিবা আৰু মোৰ লগতে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আজিৰ কাৰণে ইমানখিনি ধন্যবাদ